নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবাংলা আপডেট ইউটিউব চ্যানেল। পরীক্ষায় বসবো না, সাফ জানিয়ে দিলেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। ১ সেপ্টেম্বর কি হতে চলেছে, এলো চরম হুঁশিয়ারি। পরীক্ষায় বসবেন না বলে সাফ জানিয়ে দিলেন চাকরিহারা শিক্ষকদের সংগঠন চাকরিহারা যোগ্য শিক্ষক মঞ্চের নেতা সুমন বিশ্বাস। একই সঙ্গে প্রতিবাদ জানাতে আগামী ১ সেপ্টেম্বর এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন সুমন বিশ্বাস সহ চাকরিহারা শিক্ষক সংগঠনের একাংশ। বৃহস্পতিবার চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস জানান, গত ২১শে অগাস্ট পুলিশের কাছে আবেদন করা হয়েছে যাতে এই মিছিলের অনুমতি দেওয়া হয়, তবে আপাতত পুলিশের তরফে অনুমতি পাননি তারা। বিধাননগর পূর্ব থানায় চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস জানিয়েছেন, বিধাননগর পূর্ব থানায় এই বিষয়ে অনুমোদন চেয়ে চিঠি দিয়েছিল চাকরিহারা শিক্ষকরা। সেই প্রেক্ষিতে বিধাননগর পূর্ব থানায় যান চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস সহ অন্যান্যরা, কিন্তু এখনও পুলিশের তরফ থেকে কোনো অনুমতি মেলেনি। তবে অভিযান যে হচ্ছেই বৃহস্পতিবার তা আরও একবার স্পষ্ট করে দেন সুমনরা। এদিকে এদিন এসএসসি নিয়োগ কেলেঙ্কারি মামলার শুনানিতে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভর্ৎসনা করল শীর্ষ আদালত। কমিশন কেন অযোগ্যদের নাম লুকোতে চাইছে প্রশ্ন তুলে রীতিমতো কমিশনকে চরম নিন্দা করল সুপ্রিম কোর্ট। কেন অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি তা নিয়ে প্রশ্নের মুখে পড়ল কমিশন। আগামী ৭ দিনের মধ্যে এসএসসির ওয়েবসাইটে অযোগ্যদের নামের তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের তরফে কড়া বার্তা দিয়ে জানানো হয়েছে, নতুন যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার উপর প্রতি মুহূর্তে নজর রাখছে সুপ্রিম কোর্ট। যদি কোনো রকম গলদ হয় সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করবে শীর্ষ আদালত। আদালতে এই দিন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এই অযোগ্যরা বহু মানুষের জীবন নষ্ট করেছে, অযোগ্যদের নিয়োগের নেপথ্যে ছিল কমিশন।